আগের ক্লাসে আমি ক্লাস 9-এর 15.1 কোষে দেখি এটা 14 দাগ অবধি করে দিয়েছি। এবার আমি 15 থেকে করব। 15টা পড়ে না, বইতে আছে প্রশ্ন। একটা মৌসুমীদের বাড়ির আয়তকার হলঘরের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে মনে করি হলঘরটি তাহলে কি আয়তকার, কেন দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা। আমি তাহলে 9x দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 5x মিটার। এবার কি বলেছে, পরিসীমা বলে দিয়েছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 140। তাহলে x এর মান বের করলাম। আমি x এর মান কত পেলাম না 5 সেন্টিমিটার, 5 পেলাম। এবার দৈর্ঘ্য তাহলে আমার কী হলো, 9x সমান 45 মিটার, আর প্রস্থ হচ্ছে 5x সমান 25 মিটার। তাহলে হলঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 1125 বর্গমিটার। তাহলে আমার কি বলেছে না, টালির ক্ষেত্রফল বলে দিয়েছে। টালির ক্ষেত্রফল কি বলেছে, 25 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার। তাহলে আমি আগে মিটারে করব। এটা কী করেছি, মিটারে নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা করে আমি কত পেলাম, ক্ষেত্রফল 1/20 বর্গমিটার। তাহলে আমার টালির সংখ্যা কটা না, ঘরের ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল 22,500টি। তাহলে খরচ হচ্ছে কত, প্রত্যেকটা টালির দাম এখানে দেখো, 100টা টালির দাম হচ্ছে 500 টাকা। তাহলে একটা টালির দাম কত, 5 টাকা। তাহলে 22,500 গুণ 5 আমার এই টাকাটা লাগবে টালির জন্য। এবার 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্ক কী বলেছে, মনে করি হলঘরের প্রস্থ হচ্ছে x মিটার আর ক্ষেত্রফল হচ্ছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 18 মিটার। তাহলে ক্ষেত্রফল কত, 18 ইন্টু x সমান 18x বর্গমিটার। এবার কি হচ্ছে না, 18x বর্গমিটারে খরচ হচ্ছে কত, দেখো বলে দিয়েছে 2160 টাকা। তাহলে 1 বর্গমিটার খরচ হচ্ছে কত, ভাগ হবে 18x দিয়ে। তাহলে আমার এটা পাচ্ছি 1 নম্বর সমীকরণে। আবার প্রস্থ বলছে 4 মিটার কমালে, তাহলে আমার প্রস্থ কত না, প্রস্থ হবে x - 4। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, দৈর্ঘ্য একই থাকছে, 18 গুণ x - 4 কত না 1620 টাকা। তাহলে 1 বর্গমিটারের খরচ হচ্ছে কত, ভাগ করলে আমি এই টাকাটা পাচ্ছি সমান। তাহলে সবইগুলো পেলাম 1 বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে কী হবে, এইটা খরচ আর ওইটা খরচ একই। 1 নম্বর সমীকরণে আর 2 নম্বর সমীকরণে খরচটা একই। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে x এর মান কত পাবো, 16। তাহলে প্রস্থ কত হচ্ছে 16 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 18 গুণ 16 সমান 288 বর্গমিটার। 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্ক কী বলেছে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ হচ্ছে y মিটার। কী চেয়েছে না, তাহলে কর্ণ কত, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে প্রশ্নানুসারে কর্ণ বলে দিয়েছে, কর্ণ বলেছে কত, 15। তাহলে উভয় পক্ষ বর্গ করে কী পাবো, উভয় পক্ষে বর্গ করে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার সমান 225। তাহলে প্রশ্নানুসারে কী আছে না, x দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত, 3। তাহলে আমি প্রশ্নানুসারে দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ সমান 3, এটাকে বর্গ করে আমি কত পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে xy পেয়ে যাচ্ছি, xy গুণ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত না 108। তাহলে আমি x প্লাস y ইকুয়াল টু কত পেলাম, 21। তাহলে x প্লাস y হচ্ছে 21 আর x মাইনাস y হচ্ছে 3। তাহলে আমি কি করব, অপনয়ন করে কি করে পাবো, x এর মান পাবো 12 আর y এর মান পাবো 9। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর প্রস্থ হচ্ছে 9 মিটার। তাহলে জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 42 মিটার আর জমির ক্ষেত্রফল হচ্ছে 12 ইন্টু 9 সমান 108 বর্গমিটার। 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক কী বলেছে, একটা আমার আয়তকার চাতাল আছে,
চাতালের সব থেকে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি বসাতে পারবো। তাহলে সর্ববৃহৎ মানে কি, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত পাবো না 385 এবং 60-এর গসাগু হচ্ছে 5, তাহলে বর্গাকার টালি, তাহলে সর্ববৃহৎ হবে 5 × 5 আমরা 25 বর্গমিটার। তাহলে টালির সংখ্যা কি হবে না 385 × 60 / 5 × 5। কাটাকুটি করলে আমি কত মানে ভাগ করতে হবে, ভাগ করলে এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য মানে চাতালের দৈর্ঘ্য ক্ষেত্রফল, আর এটা টালির ক্ষেত্রফল। তাহলে সর্ববৃহৎ টালি কতগুলো লাগবে না 924টি টালি লাগবে। এবার আমি এমসিকিউতে চলে যাব। এমসিকিউতে দেখো একটি বর্গক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমি কি করব, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 বাহু ইন্টু বাহু, বাহু আমি এ ধরে নিয়েছি। তাহলে প্রশ্নানুসারে a √2 = 12 √2, তাহলে এর মান হচ্ছে 12। তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার 144 বর্গ সেন্টিমিটার, বিয়ের দাগের অঙ্কটা। তারপর দেখো দুইয়ের দাগের অঙ্ক, দুইয়ের দাগে কী বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তা সেটা হচ্ছে a1। তাহলে a1 হচ্ছে, আমি বাহু কত মনে করি, বাহুটি কত একক, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। এবার কর্ণ হচ্ছে কি a√2, এই কর্ণের বাহু ধরে আর একটা বর্গক্ষেত্র আঁকছি, তাহলে কি হবে, তখন তার বাহু হবে a√2। তাহলে a2 হচ্ছে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে a√2² করলে 2 স্কোয়ার। তাহলে a1 = a2 সমান স্কোয়ার = 2 স্কোয়ার, তাহলে 1:2। একের দাগে। তিনের দাগের অঙ্ক, তিনের দাগের অঙ্ক কী আছে না আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বলেই দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে হচ্ছে 24 বর্গমিটার। টালির ক্ষেত্রফল হচ্ছে ডেসিমিটারে আছে, ওটাকে বর্গমিটারে নিয়ে যাব, তাই 2/10 × 2/10 যেহেতু ক্ষেত্রফল, তাহলে কত হবে না 1/225 বর্গমিটার। তাহলে টালির সংখ্যা কত না ঘরের হচ্ছে 24 বর্গমিটার, টালির ক্ষেত্রফল হচ্ছে 1/25 বর্গমিটার, তাহলে 24/1/25 সমান 600টি টালি লাগছে। সিয়ের দাগের অঙ্ক। এবার কি বলছে তিনের দাগের কি আর চারের দাগে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক, প্রস্থ হচ্ছে y একক, তাহলে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে একক। তাহলে প্রশ্নানুসারে বলেছে পরিসীমা সমান, আয়তক্ষেত্রে যা পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে আমি কী পাচ্ছি x + y = 2a, তাহলে x + y/2। তাহলে এই বাহুটা হবে কি দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে s = a² আর r = xy বর্গ একক, তাহলে s > r দিয়ে দেবেন। কেন এ হচ্ছে x + y-কে যদি তুমি 1 ধরো, x y যদি 3 ধরো, তাহলে কত হবে 4 হলো। তাহলে কী হবে 4কে 2 দিয়ে, তাহলে 2 হলো, 2 হলে স্কোয়ার হবে, আর এখানে xy কত হবে 3, তাহলে s > r দিয়ে দেবেন আনসার। 5-এর দাগের অঙ্ক, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে কি √x² + y², x হচ্ছে দৈর্ঘ্য, y হচ্ছে প্রস্থ, তাহলে কর্ণ হচ্ছে এটা। তাহলে প্রশ্নানুসারে √x² + y² = 10, উভয় পক্ষ বর্গ করে পাই, উভয় পক্ষ বর্গ করে পাই x² + y² = 100। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে xy = 48, তাহলে x + y² = x² + 2xy + y², তাহলে x² + y² মান 100, 2 × xy 2 × 48, তাহলে 196। তাহলে x + y বর্গমূল করলাম, তাহলে 14 সেন্টিমিটার দিয়ে দেবে আনসার।
করি 1 দাগের অঙ্ক। মনে করি প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক। কেন? পার্সেন্টেজ দেওয়া আছে, তাই ক্ষেত্রফল হচ্ছে 100 স্কোয়ার সমান 10,000 বর্গ একক। 10% বৃদ্ধি করলাম, তাহলে কত হলো? 110। তাহলে 110 স্কোয়ার করলে 12,100 বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ 100। তাহলে এটা বিয়োগ করলাম, দিলামই 21%। 2 দাগের অঙ্ক, এটা আয়তক্ষেত্র, সেই জন্য আমি দৈর্ঘ্য কত করেছি? x একক, প্রস্থ হচ্ছে y একক, ক্ষেত্রফল হচ্ছে x y বর্গ একক। একইভাবে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে 110 x বাই 100, আর অতএব কাটাকুটি করলে 11x বাই 10। আর 10% হ্রাস করলে কত হবে? না 9y বাই 10। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 99xy বাই 100 বর্গ একক। তাহলে কী হচ্ছে? 1 থেকে এটা ছোট, তাহলে এক্ষেত্রে হ্রাস পেয়েছে। তাই শতকরার হ্রাস সূত্র কি? না xy প্রাথমিক ক্ষেত্রফল বিয়োগ পরে যেটা কমেছে সেটা বিয়োগ হবে বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ 100। তাহলে কাটাকুটি 1%। 3 দাগের অঙ্ক, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x একক। এই যে করে দিয়েছি অঙ্কটাকে, দেখো x একক হলে এইটা ছেদবিন্দু, কর্ণের ছেদবিন্দু থেকে প্রস্থের ওপর লম্ব টানলো, সেটা কত? 2 সেন্টিমিটার। তাহলে কর্ণ দুভাগে ভাগ হয়েছে সমান, তাহলে 5 সেন্টিমিটার 2.5, আর প্রস্থ হচ্ছে x/2। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, কি না DPO সমকোণী। এখানে পিতে সমকোণ তৈরি করেছে। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ক্যালকুলেশন করে আমি কি পেলাম? না x ইকুয়াল টু ±3। এখানে ক্যালকুলেশন করেছি, দেখো x √9 +-3 মাইনাস অগ্রাহ্য, তাহলে x প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। 4 দাগের অঙ্ক, মনে করি একইভাবে এটা বর্গক্ষেত্রে, সেই জন্য এটা কি কর্ণ হচ্ছে √2x, প্রত্যেকটা বাহু হলে x, তাহলে কর্ণ হচ্ছে √2x। তাহলে এটাও সে সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ বলে দিয়েছে, এখানে লম্ব বলে দিয়েছে, ভূমি চেয়েছে মানে প্রস্থ চেয়েছে। তাহলে দেখো x²/2 + 8 + x²/4, ক্যালকুলেশন করে x ইকুয়াল টু 4√2 প্লাস মাইনাস এই একই। তাহলে কর্ণের দৈর্ঘ্য 4√2 × 2 সমান 8 সেন্টিমিটার। 5 থেকে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক, x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার, পরিসীমা হচ্ছে 34। তাহলে প্রশ্নানুসারে তাহলে x + y = 17। দ্বিতীয় প্রশ্নানুসারে xy = 60। 2 নম্বর সমীকরণ। কর্ণের সূত্র হচ্ছে √x² + y²। সূত্রতে বসালে √x + y² = x² + y² + 2xy। আমি প্রত্যেক x + y এর মান জানি আর xy এর মান জানি, তাহলে x² + y²কে বাম দিকে নিলাম, নিয়ে এইভাবে অঙ্কটা করলে আমি x² + y² কত পাচ্ছি? 169। তাহলে √2 করলে 169 +-13। তাহলে কর্ণ হচ্ছে +13 সেন্টিমিটার মাইনাস অগ্রাহ্য। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি এখানে শেষ করলাম।